বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অমর জুটি মৌসুমী, ওমর সানি। পর্দার রোমান্স থেকে বাস্তব জীবনের ভালোবাসা সবকিছু যেন দর্শকের কাছে সিনেমার গল্প হয়ে উঠেছে। কিন্তু বাস্তব জীবন তো সিনেমা নয়। সম্প্রতি ওমর সানির এক সাক্ষাৎকারে উঠে এলো একটি আবেগঘন প্রশ্ন, নায়িকা নাকি কেবল মা? নায়িকা থেকে মা হওয়া পর্যন্ত মৌসুমীর পথ চলা। মৌসুমীর ক্যারিয়ারের সূচনা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে, এরপর অসংখ্য সুপারহিট ছবি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে সবকিছুর মাঝেও ১৯৯৫ সালে যখন ওমর সানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন জীবনের নতুন অধ্যায় শুরু হয় তার। সংসার এবং মা হওয়ার ভূমিকা। ওমর সানি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ছেলে ফারদিনের জন্মের পর আমি এক নতুন মৌসুমীকে দেখেছি, নায়িকা নয়, একজন মা। তার ভাষায় ক্যামেরার ঝলকানি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সন্তান আর পরিবারকেই প্রাধান্য দিয়েছেন মৌসুমী। অর্থাৎ নিজের নায়িকা হয়ে উঠেছেন ঘরের ভেতরে। সমাজের চাপ ও নারীর দ্বিধা, এখানেই আসে বিশ্লেষণের জায়গা। একজন নারী যখন ক্যারিয়ার ও মাতৃত্বের মাঝে দাঁড়ায়, তখন সমাজ প্রায়শই তাকে একটিকে বেছে নিতে বাধ্য করে। মৌসুমী সম্ভবত নিজের মতো করে একটি পথ বেছে নিয়েছেন, সন্তানের সময় দেওয়া, পরিবার আগলে রাখা। তবে এটি কি তার ক্যারিয়ারের গতি থামিয়ে দিল? অনেকেই বলবেন তার জনপ্রিয়তা কমেনি, কিন্তু এক সময় যেভাবে তাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি চলতো, সেই অবস্থা আর ছিল না। প্রশ্ন উঠেছে, নায়িকাদের কি সবসময় মা হওয়ার পর আড়ালে চলে যেতে হয়? ওমর সানির অবস্থান। সানি একদম স্পষ্টভাবে বলেন, মৌসুমী বিগো লাইফ করে এমন গুজব বিশ্বাস করার কোনো কারণ নেই। সে এখন আমার কাছে একজন পরিপূর্ণ মানুষ, নায়িকাও, মাও। এই বক্তব্য শুধু একজন স্বামীর ভালোবাসা নয়, বরং শিল্পীর সম্মান প্রদর্শনও। তিনি আরও জানান, মৌসুমী কখনো মিডিয়ার প্রতি উদাসীন ছিল না, বরং তিনি নিজের সময়কে ভাগ করে প্রাধান্য দিয়েছে যেটা তার গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নায়িকা না মা, এই প্রশ্নের উত্তর একরৈখিক নয়। মৌসুমী দেখিয়েছে একজন নারী চাইলে দুটো ভূমিকা পালন করতে পারেন, তবে নিজের শর্তে। ওমর সানির বক্তব্য এক ধরনের সামাজিক প্রতিরোধ, যেখানে একজন নারীর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত, প্রশ্ন নয়।